মানুষ এখন বেজায় ব্যস্ত। ভালো করে লক্ষ্য করে আপনারা দেখবেন, মানুষ কিন্তু এখন প্রতিটা সময় কাজে লাগাচ্ছে। আজ থেকে 15 বছর 20 বছর আগের তুলনায় এখন মানুষ কিন্তু প্রচুর ব্যস্ত। মানুষের ইনকামও বেড়েছে, আগের তুলনায় কাজও বেড়েছে। কিন্তু দেখবে, ইনকাম যতই করা হচ্ছে সেটা ব্যয় হয়ে যাচ্ছে, সঞ্চয় কিন্তু হচ্ছে না। ভালো করে লক্ষ্য করে দেখবে, এটা সবার সঙ্গে মিলে যাচ্ছে কিনা জানি না, তবে ভালো করে আশা করি যদি বলা যায় তো হ্যাঁ, মিলে যাচ্ছে। এখন মানুষের যে খরচাটা বেড়ে গিয়েছে, কীভাবে না, লাইফস্টাইল। এখন মানুষ লাইফস্টাইলের মধ্যে চলে, যেগুলো আগে ছিল না। এখন সব কিছু লাইফস্টাইলের মধ্যে। এখন প্রতিটা বাড়িতে 4টে ফোন। ফোনের রিচার্জটাই এখন মাসে কত টাকা জানেন তো? মিনিমাম এখন ম্যাক্সিমাম সবাই 350 টাকা 300 টাকা রিচার্জ করেই থাকে। 4 জন করলে 3×4=1200 আপনি রিচার্জ করছেন। এখন ম্যাক্সিমাম ঘরে সবাই এসি লাগাচ্ছে, ম্যাক্সিমাম ঘরে। হয়তো বছরখানেক পরে পাখা কী জিনিস ভুলেই যাবে, আমাদের পরবর্তী প্রজন্ম পাখা কী জিনিস সেটা ভুলেই যাবে। নানা রকম দিক, যে নানা রকম যে লাইফস্টাইল, মানুষের খরচ আগের তুলনায় অনেকটা বেড়েই চলেছে, যার কারণে মানুষ এখন টাকা সঞ্চয় করতে পারছে না। তা আগে কিন্তু মানুষ তখনও বেঁচে ছিল, এখনও বেঁচে আছে, তখনও চলে যেত, এখনও চলে যাচ্ছে। আগে আমাদের মায়েরা শিলনোড়ায় মশলা বাটতো, এখন মিক্সি। সব কোন জিনিসটা আপডেট হয়নি? যত আপডেট হয়েছে আশা করি মানুষের ক্ষতি হয়েছে, রোগ বেড়েছে। আগে অনেক ভালো ছিল, মানুষের ইনকাম কম হলেও শান্তি ছিল। এখন সেই শান্তিটা মানুষ হারিয়ে ফেলেছে। যতই ইনকাম করুক না কেন, সঞ্চয় করতে পারছে না। আর মানুষের যে একটা স্বাধীনতা, সেটা হারিয়ে গিয়েছে। এখন ফ্রি সময় বলতে কিছু নেই, ছুটি বলতে কিছু নেই। যতই খেটে যাচ্ছে, যতই করে যাচ্ছে, কিন্তু যোগান ঠিক দেওয়া যাচ্ছে না। চলাচলতির জীবনে সবটাই খরচ হয়ে যাচ্ছে, সঞ্চয় কিছু হচ্ছে না। বিলাসবহুল বাড়ি, দামি ফোন, দামি গাড়ি, সব কিছুই এখন লাক্সারি হয়ে গিয়েছে। কথাটা কঠিন হলেও সত্য, ভেবে দেখবেন।